আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ফিজিক্সের পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায় থেকে খুব মজার একটা কনসেপ্ট পড়ব। তো খেয়াল করি ভাইয়ারা কি বলছে ম্যাথে, আমাদের ম্যাথে বলছে একটি আদর্শ দৃঢ় বস্তুর উপর এত নিউটন বল প্রয়োগ করলে ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই এর মানটা কত এটা চাওয়া হয়েছে আমাদের। তো আমরা জানি ইয়ং গুণাঙ্ক ইকুয়াল টু কি পীড়ন ডিভাইড বাই কি বিকৃতি। বাট ম্যাথের ভিতরে একটা ট্রিক্স একটা আছে, সেটা কি খেয়াল করো। ম্যাথে বলছে আদর্শ কি বলছে দৃঢ় বস্তু। একটা জিনিস অলওয়েজ মনে রাখবা, আদর্শ দৃঢ় বস্তু কোনটা? আদর্শ দৃঢ় বস্তু হচ্ছে ওইটা যার উপরে যত খুশি বল প্রয়োগ করো না কেন তার কি বলতো, তার বিকৃতির মানটা কি বলতো, তার বিকৃতি শূন্য, বা আরো যদি ভেঙে বলি আমরা, তার দৈর্ঘ্য পরিবর্তনের মানটা স্মল এর মানটা কি হবে আমাদের শূন্য। তাহলে ম্যাথ একটু করে দেখি আমরা জানি ওয়াই ইকুয়াল টু কি পীড়ন ডিভাইড বাই কি জানি আমরা বিকৃতি। তাহলে এই হচ্ছে আমাদের কি পীড়ন, আর বিকৃতির মানটা কি বলেছিলাম আমরা শূন্য। তাহলে সামথিং ডিভাইড বাই জিরো মানে কি আমাদের ইনফিনিটি, এটা হয়ে গেল। তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের খ। আমরা চাইলে কিন্তু আর একটু ভেঙেও পড়তে পারি। কি বলেছিলাম খেয়াল করো, এই যে ওয়াই ইকুয়াল টু কি এফ এল ডিভাইড বাই কি এল। আদর্শ দৃঢ় বস্তু কাকে বলে? যার বিকৃতি শূন্য বা যার দৈর্ঘ্য পরিবর্তন কি শূন্য হবে। তাহলে খেয়াল করো এফ এল ডিভাইড বাই এ মাল্টিপ্লাই জিরো, এটা করলে কিন্তু কি আসবে খেয়াল করো আমাদের জিরো। দ্যাট মিনস এটা এভাবে করলেও কি আসে আমাদের ইনফিনিটি আসে। তাহলে আসো এরকম আমরা আরেকটা ম্যাথ করে ফেলি। এটা সলভও করে দেওয়া আছে এখানে খুব সুন্দর করে। চলে আসি আমরা আরেকটা ম্যাথ। কি বলছে খেয়াল করে, একই রকম টাইপের ম্যাথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে 16-17 এবং 18-19-এ আসছে। খেয়াল করি একটি সম্পূর্ণ দৃঢ় বস্তুর আয়তন গুণাঙ্ক। আগেরটা কি ছিল খেয়াল করো, আমাদের স্থিতিস্থাপক ইয়ংয়ের গুণাঙ্ক ছিল। এবার কি বলছে আমাদের আয়তন গুণাঙ্ক বলছে। তো খেয়াল করো আবারও কি বলছে সম্পূর্ণ দৃঢ় বস্তু। সম্পূর্ণ দৃঢ় বস্তু মানে কি যার বিকৃতি শূন্য, বা কি বলতে পারি আমি আয়তন পরিবর্তন। আয়তন পরিবর্তন মানে কি খেয়াল করো আমার স্মল ভি এর মানটা কি হবে আমার শূন্য। তাহলে আমি কি বলতে পারি এফ ভি ডিভাইড বাই এ মাল্টিপ্লাই জিরো। দ্যাট মিনস এটা কি আসবে সামথিং বাই জিরো মানে কি, সামথিং বাই জিরো মানে কিন্তু কি আমাদের ইনফিনিটি। তাহলে খ হচ্ছে আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, তো আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো। আজকে ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।